আল্লাহু আকবার। ঘরের ভিতরে ঢোকার পরে ওই পুরুষেরা মহিলার দিকে তাকায়া দেখলেন মহিলা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা, মহিলার চুল পর্যন্ত দেখা যায় না। আল্লাহর গোলামের আবার ডাক দিয়া বললেন, ও আল্লাহর বান্দি শোনো, তোমার চেহারা কাপড় দিয়া কেন ঢেকে রেখেছো? আমাদেরকে একটু তোমার চেহারাটা দেখাও, একটু আমরা দেখতে চাই তোমার কি অবস্থা, কি হালত। আল্লাহর বান্দি বলে, ও আল্লাহর গোলামেরা শোনো, আমার এই অবস্থা তোমরা দেখলে ঠিক থাকতে পারবা তো? বলে, হ্যাঁ ঠিক থাকতে পারবো। এবার আল্লাহর বান্দি তার মাথা থেকে যখন কাপড়টা সরালেন, মাথার দিকে তাকায়া পুরুষেরা আশ্চর্য হয়ে গেলেন, চোখ বড় হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার? এই মহিলার মাথার মধ্যে একটা চুল অবশিষ্ট নাই, একটা চুলও নাই, মাথার মধ্যে গোশত নাই। কোথায় চলে গেল গোশত? কোথায় চলে গেল চুল? আল্লাহর বান্দারা ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দিরা, ও আল্লাহর বান্দি শোনো, তোমার মাথার চুলগুলো গেল কোথায়? তোমার মাথার গোশতগুলো কোথায়? ও আল্লাহর বান্দি, তোমার এই অবস্থা হয়েছে কেন? ও আল্লাহর বান্দি, তোমার এই হালত হয়েছে কেন? আমরা জানতে চাই। আল্লাহর বান্দি বলে, ও আল্লাহর গোলামেরা শোনো, আমি দুনিয়ার জমিনে যখন ছিলাম আমি পর্দা করতাম না, আমার মাথায় কাপড় দিতাম না, আমার মাথার চুলগুলোকে খালি রেখে কুপা বাঁধতাম না, আমার চুলগুলোকে ছেড়ে দিয়া শ্যাম্পু দিয়া ফুলা আমার চুলের মধ্যে পারফিউম মেখে আমার চুলগুলো পরপুরুষকে দেখাতাম, পরপুরুষের সামনে আমার সৌন্দর্য প্রকাশ করতাম, আমার চুলগুলো আমি খুলে দিতাম, চুলগুলো খালি রেখে আমি বাহিরে বেরিয়ে যেতাম, পর্দা করতাম না, বোরকা পরতাম না, মেকআপ করতাম না। আমি বাড়ির বাহিরে গেলে চুল খোলা রাখতাম, উস্কো কুস্কো চুল ফোলায়া আমি পরপুরুষকে আমার চুলের সৌন্দর্য প্রদর্শন করে বেড়াতাম। এই জন্য আমার যখন ইন্তেকাল হয়ে গেল, আমাকে যখন কবরের মধ্যে শোয়ানো হলো, ও আল্লাহর বান্দারা শোনো, কবরের মধ্যে শোয়ানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু সাপ আমার কবরের মধ্যে নিযুক্ত করে দিলেন। কবরের মধ্যে সাপ, ওই জাহান্নামী সাপগুলো আমার মাথার মধ্যে সুবল মারতে লাগলো, আমার মাথার মধ্যে সুবল মারতে লাগলো। সুবল মেরে মেরে কামড়ায়া আমার মাথার একটা একটা করে চুলগুলো উঠায় নিয়েছে। চুলের সাথে সাথে আমার গোশতগুলো চলে গেছে। একটা একটা করে চুলগুলো উঠাতে উঠাতে প্রত্যেকটা চুলগুলো উঠায় নিয়েছে। চুলের সাথে সাথে আমার মাথার ব্রেন, মগজ পর্যন্ত উঠে গেছে। রে আল্লাহর বান্দিরা, ভালো করে শোনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত কিছুই হলো সম্পদ, আর এই সম্পদের মধ্যে সর্ব উৎকৃষ্ট, সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার নারী। সুবহানাল্লাহ। এই নেককার নারীর গুরুত্ব অপরিসীম। একজন নারীর যদি 7টা গুণ থাকে, 7টা বৈশিষ্ট্য থাকে, তাহলে এই নারী বেশক আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই 7টা গুণের মধ্যে প্রথম 2-3টা গুণ আপনাদের সম্মুখে আমি আলোচনা করব একটা একটা করে, বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন নারী যদি সালেহা হয়, নেককার হয়, দিনদার হয়, তাহলে বুঝতে হবে ওই নারী হলো আল্লাহর তৈরি জান্নাতের অধিকারিণী। সুবহানাল্লাহ। সালিহা শব্দের ব্যাখ্যায় ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর গ্রন্থের মধ্যে উল্লেখ করেন, এই সালিহা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, একজন নারী সঠিক দিনের অনুসারী হবে। সুবহানাল্লাহ। যদি সমাজের মধ্যে মা বোনেরা চরিত্রবান হন, নেককার হন, দিনদার হন, তাহলে ওই সমাজ সুন্দর হয়ে যায়, ওই সংসার সুন্দর হয়ে যায়, এলাকা সুন্দর হয়ে যায়,
এই এলাকার মধ্যে ঘরের মধ্যে দ্বীনি পরিবেশ তৈরি হয়ে যায়, এক একটা ফ্যামিলি এক একটা জান্নাতের টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন নারী কিভাবে দিনদার, এটা স্বামীরা কিভাবে বুঝবেন? আল্লাহ রসুল বলেন, একজন নারী দিনদার সলিহা নেককার কিভাবে বুঝবেন? স্বামী তার স্ত্রীর দিকে তাকালে যদি তার অন্তর শীতল হয়, সে যদি আনন্দ পায়, তাহলে বুঝতে হবে এই নারী হচ্ছে নেককার নারী, আল্লাহওয়ালি নারী। সুবহানাল্লাহ। আজকের সমাজের মহিলারা দিন থেকে অনেক দূরে সরে গেছে, দিনের ব্যাপারে একদম তারা গাফেল। আর আগেকার জামানার নারীরা তারা দিনের ব্যাপারে একদম পরিপূর্ণভাবে হক আদায় করে দিন মানছেন, আল্লাহর আনুগত্যশীলা ছিলেন, স্বামীর আনুগত্যশীলা ছিলেন। এই জন্যই ইসলামের ইতিহাসে কয়েকজন মহিষী নারীদের নাম আছে ইতিহাসের পাতায়, যারা বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তন্মধ্য থেকে একজন হলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হচ্ছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল বলেন, সমস্ত পৃথিবীর নারীদের মধ্যে চারজন নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। একজন নারী হলেন আসিয়া, আরেকজন হলেন মরিয়ম, আর একজন হলেন আল্লাহর নবীর কন্যা ফাতেমা, আরেকজন হলেন আল্লাহ রসুলের সহধর্মিনী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই চারজন নারী সর্বশ্রেষ্ঠ নারী। সম্মানিতা মা এবং বোনেরা, তাহলে বলতেছিলাম সলিহা, একজন নারীকে হওয়া লাগবে সলিহা, নেককার, দিনদার। একজন মা যদি দিনদার হয়, একজন মা যদি আল্লাহওয়ালি হয়, তাহলে এই ঘরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। মা বোনেরা লক্ষ্য করে শুনবেন, কথা বলবেন না, আওয়াজ আসতেছে কিন্তু আপনাদের কণ্ঠটাও কিন্তু সতর, আপনাদের আওয়াজটাও সতর। আমি মাইকে কথা বলতেছি অথচ আপনাদের কথা শোনা যাচ্ছে। যদি আপনারা গল্প করার জন্য এখানে এসে থাকেন, তাহলে আপনারা গল্প করেন, আমরা মাইক বন্ধ করি, কথা বলবেন না প্লিজ। দিনের কথা শোনার জন্য কষ্ট করে আসছেন, কথাগুলো মনোযোগ সহকারে শুনেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন স্বামী যদি তার নারীকে তার দৈহিক চাহিদা নিবারণের জন্য বিছানায় আহ্বান করে, আর ওই নারী যদি আসতে অসম্মতি জানায়, আল্লাহর হাবিব বলেন, এই নারীর উপরে, এই স্ত্রীর উপরে আল্লাহ তাআলা সহ আল্লাহর সমস্ত সৃষ্টিরা লানত বর্ষণ করতে থাকে। নাউযুবিল্লাহ। যতক্ষণ পর্যন্ত স্বামীকে সন্তুষ্ট না করবে, ততক্ষণ পর্যন্ত ওই স্ত্রীর উপরে, ওই রমণীর উপরে, ওই নারীর উপরে, ওই মায়ের উপরে আল্লাহর সমস্ত সৃষ্টিকুল লানত করতে থাকে। আর আমরা স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়ে চলে যাই, স্বামীর হুকুমের তোয়াক্কাও করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর পরেই হলো স্বামীর মর্যাদা। সুবহানাল্লাহ। আল্লাহর পরে স্বামীর মর্যাদা দিয়েছেন আল্লাহর নবী। স্বামীর কদর করুন। আল্লাহ রাসূল বলেন, একটা নারী যদি 4টা কাজ করে, বেশক ওই নারী জান্নাতের 8টা দরজা আছে, এই 8 দরজা থেকে যে কোনো একটা দরজা দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মাত্র 4টা কাজ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন নারী 5 ওয়াক্ত নামাজি হবে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা পালন করবে, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর অনুগত্যশীল হবে। এই 4 কাজ করলে পরে নবীজি বলেন, যে কোনো জান্নাতের দরজা দিয়া একটা, যে কোনো 8টা দরজার মধ্য থেকে যে কোনো একটা দরজা দিয়া ওই নারী জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। স্বামীর হুকুম মানলে, স্বামী যদি বলে, আল্লাহর নবী বলেন, একজন নারী যদি
ইন্তেকাল করে, একজন নারী যদি ইন্তেকাল করে, ওই নারী ইন্তেকাল করার পরে স্বামী যদি বলে, আহারে আমার স্ত্রী বড় ভালো ছিল, স্বামী স্ত্রী ভালো ছিল, স্বামী স্ত্রীর প্রতি সন্তুষ্ট ছিল, এটা কেমন ভাবে বুঝবেন? একজন আল্লাহর বান্দি যদি ইন্তেকাল করেন, একজন আল্লাহর বান্দি যদি মারা যান, একজন আল্লাহর বান্দি যদি দুনিয়া থেকে চলে যান, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে স্বামী যদি আফসোস করে, আহারে আমার বিবি বড় ভালো ছিল, আমার বিবি বড় নেককার ছিল, আমার বিবি আমাকে বড় সন্তুষ্ট করেছে। আল্লাহর হাবিব বলেন, এই কথা যদি একজন স্বামীর মুখ থেকে বের হয়, আহারে আমার স্ত্রী বড় ভালো ছিল, এই কথা বলতে দেরি আল্লাহর পয়গম্বর বলেন, ওই নারী আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। আর একজন স্বামী যদি মারা যায়, একজন স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী যদি বলে, আহারে আমার স্বামী বড় ভালো ছিল, আমার স্বামী নেককার ছিল, আমার স্বামী বড় ভালো ছিল, এই কথা যদি আল্লাহর বান্দির মুখ থেকে বের হয়, আল্লাহর হাবিব বলেন, এই কথা বলতে দেরি ওই আল্লাহর গোলাম ওই স্বামী জান্নাতে ঢুকতে দেরি হবে না। সুবহানাল্লাহ। মা বোনের, আমার স্বামীর হুকুম মানলে জান্নাত। কিভাবে? একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর পয়গম্বরের একজন মুজাহিদ সাহাবী ছিলেন। ওই মুজাহিদ আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কালেমার পতাকা বুলন্দ করার জন্য জিহাদের ময়দানে চলে গেলেন। আর স্ত্রীকে দুতলার মধ্যে রেখে গেলেন। দুই তলার মধ্যে রেখে বললেন, ও আমার প্রাণের বিবি, তোমাকে আমি দোতলার উপরে রেখে যাচ্ছি। এই দোতলার উপরে তোমার খাদ্য, অন্ন, বস্ত্র যা কিছুর প্রয়োজন হবে মাহরামের দ্বারা আমি সবকিছু পূরণ করে দিব। বাজার সদাই আমার লোক করে দিবে, কিন্তু খবরদার তুমি ঘর থেকে বের হবা না। আল্লাহর বান্দিকে এই কথা বলে স্বামী বেচারা জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পর আল্লাহর বান্দির বাবার বাড়ি থেকে সংবাদ আসছে, ও আল্লাহর বান্দি, তোমার আব্বা তো অসুস্থ হয়ে গেছে। ও আল্লাহর বান্দি, তোমার আব্বা অসুস্থ, তোমার বাবাকে যদি দেখতে চাও তাহলে তাড়াতাড়ি তোমার বাবার বাড়িতে চলে যাও। আল্লাহর বান্দি, আল্লাহর বান্দা ওই বিবির স্বামী অনুমতি দেয় নাই বাবার বাড়িতে যাওয়ার জন্য। বলে গেছেন, প্রাণের বিবি আমার, তুমি ঘরে অবস্থান করো, মা বাইরে বের হবা না। আমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসবো, খবরদার তুমি বাড়িতে বের হবা না, বাড়ি থেকে বের হবা না। স্ত্রীর মনে হয়ে গেছে, স্বামী তো আমার অনুমতি দিয়া যায় নাই। এবার আল্লাহর বান্দি আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবীর কাছে একটা চিঠি লিখলেন। চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার স্বামী যখন জিহাদের ময়দানে চলে যান আমাকে বলে গেছেন আমি যেন ঘর থেকে বের না হই। ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমার বাবা বড় অসুস্থ হয়ে গেছেন, আমার স্বামী অনুমতি দেয় নাই। এখন কি আমি আমার অসুস্থ আব্বাকে দেখতে পাবো নাকি? আমার আব্বাকে দেখার জন্য আমি কি ঘর থেকে বের হতে পারবো নাকি? মাসআলা কি বলুন? আল্লাহর পয়গম্বর বলেন, ও আল্লাহর বান্দি শোনো, তোমার স্বামী যেহেতু অনুমতি দেয় নাই, আমি রাসূল অনুমতি দিতে পারবো না। মা বোনেরা ভালো করে কথাগুলো শুনেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও মা, তোমার স্বামী যেহেতু বারণ করেছে, তুমি তোমার আব্বাকে দেখার জন্য যেতে পারবা না। আল্লাহু আকবার। আল্লাহর বান্দি আবার আল্লাহ রসুলের কাছ থেকে মাসআলা জানার পরে তিনি সবর অবলম্বন করলেন, ধৈর্য ধারণ করলেন।
না, আমি আমার আব্বাকে দেখার জন্য আমার বাবার বাড়িতে যাব না, আমার স্বামীর হুকুম আমি পালন করব। তিনি গেলেন না। এর কিছুদিন পরে আবার সংবাদ আসছে বাবার বাড়ি থেকে, ও আল্লাহর বান্দি, তোমার আব্বা কিছুদিন পূর্বে যে অসুস্থ ছিলেন, এখন আগের চাইতে বেশি অসুস্থ হয়ে গেছেন, মুমূর্ষ অবস্থা। মনে হয় তোমার বাবা আর বাঁচবে না। তোমার আব্বাকে যদি শেষ নজর দেখতে চাও, তাড়াতাড়ি তোমার আব্বাকে দেখার জন্য তোমার বাবার বাড়িতে চলে যাও। আল্লাহর বান্দি এবারও আল্লাহর হাবিবের কাছে মাসআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার আব্বা বড় অসুস্থ হয়ে গেছেন, আমার আব্বাকে কি আমি দেখার জন্য আমার বাবার বাড়িতে যেতে পারবো নাকি? আল্লাহর পয়গম্বর বলেন, মাগো, তোমার স্বামীর যেহেতু অনুমতি নাই, তুমি তোমার স্বামী অনুমতি ব্যতীত তোমার বাবার বাড়িতে তুমি যেতে পারবা না। মহিলা এবারও ধৈর্য ধারণ করলেন। এর কিছুদিন পরে, ও মা বোনেরা, কথাগুলো ভালো করে শুনেন, এর কিছুদিন পরে আল্লাহর বান্দির কানের মধ্যে সংবাদ চলে আসলো, ও আল্লাহর বান্দি, তোমার আব্বা দুইবার অসুস্থ হয়ে গেছেন, তুমি একবারও তোমার আব্বাকে দেখার জন্য গেলে না। কিন্তু আল্লাহর বান্দি শোনো, তোমার আব্বার দুনিয়ার জমিনে নাই, তোমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে, তোমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহর বান্দি চোখের পানি ধরে রাখতে পারলেন না। এবার আল্লাহর হাবিবের কাছে মাসআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার অসুস্থ আব্বাকে আমি দেখতে পারি নাই, আমার অসুস্থ বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি আমার অসুস্থ আব্বাকে কি দেখতে পারবো নাকি? শেষ দেখা দেখতে পারবো নাকি? আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর বলেন, ও মহিলা, শোনো শোনো, এখন দেখা না দেখা তোমার এখতিয়ার, তোমার অভিরুচি, ইচ্ছে করলে যেতেও পারো, আবার নাও যেতে পারো। এরপরেও আল্লাহর নবী বলেন, ও মা, এবারও যদি তোমার স্বামীর হুকুম মানো, তুমি যদি তোমার বাবার বাড়িতে না যাও, ঘরে অবস্থান করো, আল্লাহর বান্দি শোনো, আমি পয়গম্বর তোমাকে ওয়াদা দিলাম, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবি। সুবহানাল্লাহ। ও মহিলা, তোমার আব্বার ইন্তেকাল হয়েছে, এখনো যদি তুমি সবর অবলম্বন করো আর তোমার স্বামীর হুকুম মেনে তুমি ঘরের মধ্যে অবস্থান করো, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি এবারও গেলেন না, সবর অবলম্বন করলেন। আল্লাহর হাবিব বললেন, ও মা, তুমি যদি তোমার স্বামীর হুকুম মেনে ঘরের মধ্যে অবস্থান করো, তাহলে শোনো, আমি সংবাদ শোনাই, তোমার আব্বার জানাজার নামাজ আমি রাসূল নিজে পড়াবো। সুবহানাল্লাহ। তোমার আব্বার জানাজার নামাজ আমি রাসূল নিজে পড়াবো, তোমার বাবার জন্য মাগফিরাতের জন্য আমি রাসূল দোয়া করব। আল্লাহর বান্দা এবার মনে মনে ভাবলেন, আল্লাহর নবী যদি দোয়া করেন, আল্লাহর নবী যদি আমার বাবার জানাজার নামাজ পড়া দেয়, আমার বাবার ভাগ্য বড় ভালো, আমার বাবার কপাল খুলে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবার পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আল্লাহর বান্দি গেলেন না। ও মা বোনেরা, ভালো করে কথাগুলো শুনে, এবার আল্লাহর বান্দার জানাজার নামাজ আল্লাহর পয়গম্বর নিজে পড়ায়া দিলেন, নবীজি দোয়া করলেন। এবার আল্লাহর বান্দি স্বপ্নে যুগে দেখতেছেন, ও আল্লাহর বান্দি, তুমি যে তোমার স্বামীর হুকুম মেনে তোমার বাবাকে দেখার জন্য যাও নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবাকে ওই যে দেখতেছো জান্নাতের মধ্যে তোমার বাবা ঘোরাফেরা করতেছে। আল্লাহর বান্দি স্বপ্নে দেখতে লাগলেন জান্নাতের মধ্যে তার বাবা ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। মহিলা
ডাক দিয়া বললেন, আব্বাজান আপনি এই মর্তবা কিভাবে পেলেন, কিভাবে আপনি জান্নাতের মেহমান হলেন, আমাকে একটু শোনান। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও মা শোনো, তোমার মতো নেককার মেয়ে যে জন্ম দিয়েছে, তোমার মতো স্বামী ভক্ত মেয়ে, তোমার মতো আল্লাহ ওয়ালি মেয়ে, তোমার মতো রসুল প্রেমিক মেয়ে যে জন্ম দিয়েছে সে বড় ধন্য হয়ে গেছে। ও মা, তোমাকে জন্ম দিয়ে আমি বড় ধন্য। তুমি যে তোমার স্বামীর হুকুম অমান্য করো নাই, স্বামীর হুকুম মেনে তুমি যে ঘরের মধ্যে অবস্থান করেছ, এই কারণে এই আমলের বদলতে আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়ে জান্নাতের মালিক বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? একজন নারী যদি স্বামীর হুকুম মানে, স্বামীর অনুগত্যশীল হয়, তাহলে সে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পায়। সুবহানাল্লাহ। আজকে তো আমাদের মা বোনেরা স্বামীর কদর করে না, স্বামীর হুকুম মানে না, লজ্জাস্থানের হেফাজত করে না। আজকে বাংলার ঘরে ঘরে মুসলমান নারীদের হাতে হাতে মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন, এরপরে আবার ভারতীয় বিভিন্ন চ্যানেলের বিভিন্ন সিরিয়াল ঢোকানো আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মা বোনেরা এইগুলো দেখে টিভির আওয়াজ, ডিশ লাইনের আওয়াজ, গানের আওয়াজ ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে গানের আওয়াজ, টিভির আওয়াজ, এই মা 24টা ঘন্টা গানের আওয়াজ ডেকসেট বাজাইয়া শুনতেছেন। এই ঘরে কেমনে বরকত আসবে? এই ঘর তো জাহান্নামের টুকরা হবে। একজন মা যদি আল্লাহ ওয়ালি হয়, মা হচ্ছেন সন্তান তৈরির গোডাউন, সন্তান তৈরির কারখানা, সন্তান তৈরির ফ্যাক্টরি হলেন মায়ের জাতি। মা যদি ভালো হন তো ওই ফ্যাক্টরি ভালো হবে, ফ্যাক্টরি যদি ভালো হয় এই ফ্যাক্টরির মাল অবশ্যই সাপ্লাই ভালো হবে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বা ছোট্টবেলা ইন্তেকাল করলেন। আব্দুল কাদের জিলানীকে উস্তাদের কাছে দিলেন যে আপনি তাকে কোরআনের হাফেজ বানাবেন, কোরআন শিক্ষা দিবেন। আল্লাহু আকবার। ও মায়েরা ভালো করে শুনেন, আব্দুল কাদের জিলানীকে যখন উস্তাদের কাছে দেওয়া হলো আলিফ বা তা শিক্ষা দেওয়ার জন্য, উস্তাদ বললেন, আব্দুল কাদের তুমি বলো আলিফ। আল্লাহু আকবার। কেমন মেধা! আব্দুল কাদের জিলানী বললেন, হুজুর আলিফ মানে কি? প্রশ্ন করলেন, আলিফ মানে কি? আলিফ দিয়ে কি হয়? উস্তাদ তো আশ্চর্য, আলিফ মানে তো আলিফই। আব্দুল কাদের জিলানী বলেন, না, আলিফে আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। এইভাবে বাবা তুমি বলো তো আলিফ অর্থ কি? আব্দুল কাদের জিলানী আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এইভাবে তেলাওয়াত করতে 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 এক পারা, দুই পারা, পূর্ণ 18 পারা কোরআনে কারীম উস্তাদকে শোনায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। উস্তাদ তো আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এই সন্তান এত কোরআন মুখস্থ জানে কিভাবে? আব্দুল কাদের জিলানীর আম্মার কাছে জিজ্ঞাসা করলেন, মাগো তোমার সন্তান কেমনে এত কোরআন মুখস্থ করল? আব্দুল কাদের জিলানীর উস্তাদ ডাক দিয়া বলেন, ও মা, তোমার সন্তান তো আমি শিক্ষা দেওয়ার আগেই 18 পারা মুখস্থ আমাকে শোনায় দিল। আব্দুল কাদের মা হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আহারে, আমার এই সন্তানকে যদি আমি যেমনে ভাবে পেটে ধারণ করেছিলাম গর্বে থাকতে, আমি দিন রাত কাজের ফাঁকে ফাঁকে কোরআন তিলাওয়াত করতাম, আমি ছিলাম কোরআনের হাফেজ, আমি কোরআন তিলাওয়াত করতাম, আর একটু বেশি যদি তিলাওয়াত করতাম, আমার সন্তানটা পেটের মধ্যে থাকতে আমি যদি পরিপূর্ণ 30 পারা তিলাওয়াত করতাম, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বাইজিদকে আমার পেটের মধ্যেই কোরআনের হাফেজ বানায় দিতেন। সুবহানাল্লাহ।
পেটের মধ্যেই হাফেজ বানায় দিতেন। তাহলে আব্দুল কাদের জিলানীর মাও মা, আপনিও একজন মা। আপনার হাতে মোবাইল, আপনার হাতে সিরিয়াল, আপনার ঘরে টিভি, আপনি স্বামীর হুকুম মানেন না, আপনি বেপরদায় চলেন, মাথায় ঘুমটা দেন না, তাহলে আপনি আর আব্দুল কাদের জিলানীর মায়ে বেশ কম আছে। তারাও ছিলেন নারী। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজা কি আল্লাহর পয়গম্বর নিজের হাতে কাফন দিলেন, নিজে জানাজার নামাজ পড়ালেন। আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পরে নবী গো, ও প্রাণের স্বামী বিশ্ব নবী, শুনেন, আমার ইন্তেকালের পরে মেহেরবানি করে আপনি আমাকে নিজে জানাজার নামাজ পড়াবেন, নিজে কবরস্থ করবেন, কবরের মধ্যে রাখবেন। ও প্রাণের স্বামী বিশ্ব নবী, শুনেন, আমার কবরের পাশে আপনি দাঁড়ায় থাকবেন, কবরের মধ্যে ফেরেশতারা আসবে, মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা প্রশ্ন করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি প্রশ্নের উত্তর না দিতে পারি, নবী গো, আমার পক্ষ থেকে মেহেরবানি করে আপনি উত্তর দিয়া দিবেন। এই দরখাস্তগুলো করলেন। দরখাস্ত করার পরে আম্মাজান খাদিজা দুনিয়া ছেড়ে চলে গেলেন, ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর পয়গম্বর জানাজার নামাজ পড়ালেন, কাফন দিলেন। দেওয়ার পরে বিশ্ব নবী নিজের নবুয়তের হাত দিয়ে আল্লাহর আম্মাজান খাদিজাকে কবরস্থ করলেন, কবরের মধ্যে রাখলেন, কিবলামুখী করে রাখছেন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আম্মাজান খাদিজাকে কিবলার দিকে রাখলেন, কিন্তু নবীজি পিঠ মোবারক সোজা করতে পারেন না। সোজা হতে হতে আল্লাহর নবী তাকায় দেখেন আম্মাজান খাদিজার চেহারাটা আসমান বরাবর হয়ে যায়। কি ব্যাপার? এইভাবে নবীজি একবার, দুইবার, তিনবার মা খাদিজার চেহারাটা কিবলার দিকে ঘুরায় দেন, কিন্তু নবীজি সোজা হয়ে দাঁড়াতে পারেন না, আবার কিবলার দিকে ঘুরে যায়। আবার আসমান বরাবর হয়ে যায়। নবীজি কিবলার দিকে ঘুরায় দেন, আবার নবীজি সোজা হয়ে দাঁড়াতে পারেন না, আসমান বরাবর হয়ে যায়। আল্লাহর নবী আশ্চর্য হয়ে চোখের পানি ছেড়ে দিলেন। নবীজি ডাক দিয়া বলতেছেন, আল্লাহ, আপনি কি আমার খাদিজার প্রতি সন্তুষ্ট হন নাই? ও মালিক, আপনি কি আমার খাদিজার প্রতি নারাজ হয়ে গেলেন, বেজার হয়ে গেলেন? কোন নারীর কথা বলতেছি শোনেন, যেই নারীকে আমার আল্লাহ আসমান থেকে সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ, সেই রমণী আম্মাজান খাদিজা। আম্মাজান খাদিজার চেহারা নবীজি কিবলার দিকে দেন, নবীজি সোজা হয়ে দাঁড়াবার আগেই নবী আম্মাজানের চেহারা আসমান বরাবর হয়ে যায়। একবার দিলেন, দুইবার দিলেন, তিনবার দিলেন। নবীজি আবার আসমানের দিকে তাকায় বলেন, রব্বুল আলামিন, আমার খাদিজার প্রতি কি আপনি সন্তুষ্ট না? আল্লাহ নারাজ হয়ে গেলেন নাকি? রব্বুল আলামিন আরশের মালিক জিব্রাইলকে পাঠায় বললেন, ও জিব্রাইল, আমার বন্ধুকে বলো, আমার খাদিজাকে আমি রব্বুল আলামিন এমন ভাবে কবুল করে নিয়েছি, আমার নবী চায় খাদিজার চেহারা যেন কিবলার দিকে তাকে, আর আমি আরশের মালিক আল্লাহ চাই আমার খাদিজার চেহারা যেন আরশ বরাবর থাকে। সুবহানাল্লাহ। তাহলে কেমন নারী তারা? তারাও ছিলেন নারী, আর আপনারাও নারী। তারা যদি পারেন, আপনারা কেন পারবেন না? তারা দুনিয়াতে তাইকেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। ও মায়েরা, তারাও মায়ের জাত, আপনারাও মায়ের জাত। তাহলে এক নাম্বার কথা বললাম, নারী যখন সালেহা হবে, নেককার হবে, দিনদার হবে, এক নাম্বার গুণ, সে বেশক আল্লাহর তৈরি জান্নাতি হবে। সুবহানাল্লাহ। গেল এক নাম্বার। আমার মা বোনেরা, আমরা পর্দার মধ্যে অনেকেই গাফেল, পর্দা থেকে অনেক দূরে। আজকে মুসলমান নারীরা পর্দা কি জিনিস জানেই না, চিনেই না। আজকের নারীরা পর্দা এমন ভাবে করে, ভাই আশ্চর্যের বিষয়, এটা তো বোরকা না, এটা থ্রি পিসের একটা মডেল, থ্রি পিসের একটা কোয়ালিটি, থ্রি পিসের একটা কপি। বোরকা হবে ডিলা ডালা। বোরকা হবে কেমন? ডিলে ডালা বোরকা হবে,
যেই বোরকা পরলে পরে পরিধান করলে পরে আপনার অঙ্গ, আপনার বডি কতটুকু চওড়া, বডি কতটুকু লম্বা বোঝা যাবে না। এটা হলো বোরকা। কওমি মহিলা মাদ্রাসায় মেয়েরা, ছাত্রীরা যেই সমস্ত বোরকা পরিধান করে সেগুলো হলো পরিপূর্ণ পর্দা করা। আর আমাদের অনেক মা বোনেরা যে বোরকা পরে এটা টাইট ফিট বোরকা, বডি ফিটিং বোরকা, স্কিন বডি। এটা বিভিন্ন কালারের হয়, বিভিন্ন ডিজাইনের হয়, মাঝখানে সিরা, পিছনে সিরা, কুচি দেওয়া, এরকম বোরকা আছে না নাই ভাই? আছে। এই বোরকা পরলে পর্দা আদায় হয় না, কারণ এই বোরকার দ্বারা আপনার অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কি আছে সবগুলো ফুটায় তুলে এটা আরো কাল্লা বেডিরে আরো সুন্দর দেখা যায়। ঠিক কিনা হুজুর? কালা মহিলারাও এই মেকআপ যখন একটা মুখোশ লাগায় নিল আর যখন নাকি একটা বডি ফিটিং বোরকা পরলো, তখন এই বেডি যদিও দেখতে সুন্দর না, যাও বেড়া ছাইতো আসি না, আরো 10 বার গোরান্দে ছায়। তাহলে এটা বোরকা না, এটা বোরকা নামের কলঙ্ক। এটা দিয়ে আপনার পর্দা আদায় হবে না। ও মা, আপনি ঘর থেকে বের হইলে শয়তান বড় বড় চোখ করে আপনার দিকে তাকায়। শয়তান আপনার সাথে সোয়ার হয়ে যায় আপনার দিকে ধোঁকা দেওয়ার জন্য। যদিও একজন পুরুষ না চায়, কিন্তু চাইতে বাধ্য করেন আপনি আপনার বোরকার কারণে। মা বোনেরা, পরিপূর্ণ পর্দা করার জন্য ডিলে ডালা বোরকা পরবেন। এই বডি ফিটিং, স্কিন টাইট, মডেলিং বোরকা পরিহার করুন। এই বোরকা পরে আপনার পর্দা আদায় হবে না। আপনি যখন ঘর থেকে বের হবেন, আপদমস্তক মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢেকে রাখা আপনার জন্য ফরজ। আর অনেক নারীরা তো দেখছি বাড়ি রাস্তাঘাটে হাই 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 নাউযুবিল্লাহি মিন যালিক, মাথায় কাপড় পর্যন্ত দেন, মাথার কাপড়ও দেন। এরকম মহিলা আছে না নাই? মাথার কাপড় দেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নারী পর্দা করবে না, আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজে দেখছেন অধিকাংশ নারীরা হলো জাহান্নামী। নাউযুবিল্লাহ। পুরুষের তুলনায় পুরুষের চাইতে নারীরা বেশি জাহান্নামী। নারীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে যাওয়ার কারণটা কি? ও মা বোনেরা, কবরের আযাব নামক একটা কিতাব আছে। এই কিতাবটা লিখেছেন আল্লামা তারিক জামিল। সেই কিতাব থেকে আপনাদেরকে একটা ওয়াকিয়া শোনাচ্ছি, শুনেন মনোযোগ দিয়ে। একজন আল্লাহওয়ালা লোক, একজন আল্লাহর গোলাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, মরুভূমির রাস্তা, অনেক দূরে গ্রাম অবস্থিত, কাছে কোনো গ্রাম নয়, অনেক কয়েক মাইল হাঁটার পর একটা গ্রাম পাওয়া যায়। আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে একজন মেয়েলি কণ্ঠে নারীর একটা আওয়াজ শুনতে পেলেন। একজন নারী বলতেছে, আল্লাহর গোলাম, মেহেরবানি করে আমি কবরের মধ্যে জীবিত আছি, আমাকে তুমি দয়া করে কবর থেকে ওঠাও। আল্লাহর গোলাম আওয়াজটা শোনার পরে ডান দিকে তাকালেন, বাম দিকে তাকালেন, সামনে তাকালেন, পিছন দিকে ঘুরে তাকালেন, কোনো মানুষ নাই। আল্লাহর গোলাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আওয়াজটা কোথায় থেকে আসলো? মানুষ তো দেখা যায় না। আল্লাহর গোলাম চতুর্দিকে তাকান, কিন্তু মানুষ তো দেখা যায় না, কি ব্যাপার, আওয়াজটা কে দিল? আল্লাহর বান্দা মনে মনে ভাবলেন, এটা হয়তো আমি ভুল শুনছি। আবার তিনি হাঁটতে শুরু করলেন। আবার হাঁটতে হাঁটতে হঠাৎ করে তার কর্ণকুহরে একটা মেয়েলি কণ্ঠে মেয়ের আওয়াজ চলে আসলো। ডাক দিয়া বলতেছে, আল্লাহর গোলাম, আমাকে তুমি মেহেরবানি করে একটু সাহায্য করো, আমি কবরের ভিতরে জীবিত আছি, আমাকে তুমি একটু কষ্ট করে ওঠাও, আমি কবরের ভিতরে জীবিত আছি। আল্লাহর বান্দা ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কোনো মানুষ নাই। কি ব্যাপার, কে আওয়াজটা দিল বুঝতে পারলেন না।
আল্লাহর বান্দা আবার চলতে লাগলেন। এইভাবে 3 বার আওয়াজ দেওয়ার পরে আল্লাহর বান্দা এবার নিশ্চিত হয়ে গেলেন আওয়াজটা কোথায় থেকে আসে। ফলো করতে লাগলেন, খেয়াল করতে করতে আল্লাহর বান্দা তাকায় দেখেন মাটির নিচ থেকে আওয়াজ আসতেছে। মাটির মধ্যে কান লাগালেন, কান লাগায় দেখেন মাটির নিচে একজন নারীর কণ্ঠের আওয়াজ আসতেছে। আল্লাহর বান্দা সুন্দর করে কান পেতে শুনতেছেন, ও আল্লাহর গোলাম মেহেরবানি করে তুমি আমাকে উঠাও, আমি কবরের ভিতরে জীবিত আছি। আল্লাহর গোলাম তাড়াতাড়ি উঠাও। আল্লাহর বান্দা এবার দৌড়াইয়া গ্রামের ভিতরে চলে গেছে। গ্রামের ভিতরে যাইয়া ইমাম সাহেবের কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করলেন, ও ইমাম সাহেব হুজুর, কবরের ভিতরে একজন নারীর কণ্ঠের আওয়াজ শোনা যায়, আমি কি কবরটা খনন করতে পারবো? আল্লাহর বান্দাকে ইমাম সাহেব বললেন, শোনো, যদি কবরের ভিতরে লাশটা না পচে যায়, যদি এমন ধারণা থাকে লাশটা তরতাজা আছে, পচছে না, তাহলে কাফন দাফন ঠিক আছে, তাহলে তুমি কবর খনন করতে পারবা, অনুমতি আছে। এবার আল্লাহর গোলাম মাসালা জিজ্ঞাসা করে গ্রামের কিছু লোক নিয়ে ওই কবরের কাছে গেলেন। কবরের কাছে যাওয়ার পর চতুর্দিকে এলাকার লোকজন সমাগম হয়ে গেছে, জড়ো হয়ে গেছেন, একত্রিত হয়ে গেছেন। আশ্চর্য ঘটনা, কবরের ভিতরে একজন রমণী জিন্দা, কবর খনন করা হবে। সবাই চতুর্দিকে দাঁড়ায় গেলেন। আল্লাহর গোলামেরা এবার কবরের মাটি সরালেন। কবরের মাটি সরাইয়া এবার যখন কবরের বাঁশের খাটিয়া সরালেন, ও আল্লাহর বান্দিরা খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলো শোনেন। কবরের খাটিয়া শোনার পরে সরায় তারা দেখলেন একজন উলঙ্গ নারী কবরের ভিতরে বসে আছে। নাউজুবিল্লাহ। একজন উলঙ্গ নারী বসা, ডাক দিয়ে বলতেছে, আল্লাহর গোলামেরা, কে কোথায় আছো? আমার লজ্জাস্থান ঢাকার জন্য আমাকে একটা পর্দা করার মতো একটা শাড়ি দাও, আমাকে একটা চাদর দাও, আমাকে একটা কাপড় দাও, তাড়াতাড়ি আমি আমার লজ্জাস্থানটা ঢাকবো। এবার আল্লাহর গোলামেরা একটা শাড়ি ডিল মেরে কবরের ভিতরে দিলেন। কবরের ভিতরে দেওয়ার পর ওই রমণী তাড়াতাড়ি তার লজ্জাস্থান ডেকে নিলেন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ডেকে নিলেন। ও আল্লাহর গোলামেরা, ভালো করে শোনো, আল্লাহর বান্দিরা শোনো। এবার যখন আল্লাহর বান্দি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ডাকলেন, ডেকে আল্লাহর বান্দি লাফ দিয়া কবর থেকে দাঁড়ায়া একটা দৌড় মারছেন। দৌড় দিয়া গ্রামের ভিতরে চলে গেলেন। গ্রামের ভিতরে গিয়া একটা ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলেন, দরজা লক করে দিলেন। এবার আল্লাহর বান্দারা দৌড়ায় ঘরের ভিতরে, ঘরের সামনে গিয়া বলতেছেন, ও আল্লাহর বান্দি, দরজা কেন বন্ধ করলা? মেহেরবানি করে তুমি দরজাটা খোলো। কি হয়েছে তোমার? কি তোমার পরিচয় আমরা জানতে চাই। পরিচয়টা মেহেরবানি করে আমাদের সামনে ওপেন করো। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলামেরা, আমার যেই হালত, এই হালত যদি তোমরা দেখো, তোমরা স্থির থাকতে পারবা না, তোমরা বরদাস্ত করতে পারবা না, এখানেই হার্ট অ্যাটাক করে তোমরা মারা যাবা। আল্লাহর গোলামেরা বললেন, ও আল্লাহর বান্দি, তারপরেও আমাদের জানতে মনে চায়, আমাদের শুনতে মনে চায়, মেহেরবানি করে তুমি দরজাটা খুলো। আল্লাহর বান্দি বললেন, তোমাদের মধ্যে যদি সাহসী কোনো পুরুষ থাকে, সাহসী কোনো যুবক থাকে, তাহলে যে নাকি আমার অবস্থা এখন এই অবস্থা যদি দেখে বরদাস্ত করতে পারে, তাহলে তারা যেন ঘরের ভিতরে আসে। দুর্বল হাড়ের মানুষ যদি ঘরের ভিতরে ঢুকে, তাহলে আমার এখন বর্তমানে যে অবস্থা আছে তারা বরদাস্ত করতে পারবে না, তারা হার্ট অ্যাটাক করে জায়গাতেই ইন্তেকাল করবে। ও মা বোনেরা, এবার শর্ত সাপেক্ষে মহিলা ঘরের দরজা খুলে দিলেন। গ্রামের কিছু সাহসী পুরুষ, যারা নাকি রক্ত দেখলে ভয় পায় না, যারা নাকি কাটাছিরা দেখলে ভয় পায় না, এরকম সাহসী কিছু যুবক
সাহসী কিছু পুরুষ ঘরের ভিতরে ভিতরে। আল্লাহু আকবার। ঘরের ভিতরে ঢোকার পরে ওই পুরুষেরা মহিলার দিকে তাকায়া দেখলেন মহিলা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা, মহিলার চুল পর্যন্ত দেখা যায় না। আল্লাহর গোলামের আবার ডাক দিয়া বললেন, ও আল্লাহর বান্দি শোনো, তোমার চেহারা কাপড় দিয়া কেন ঢেকে রেখেছো? আমাদেরকে একটু তোমার চেহারাটা দেখাও, একটু আমরা দেখতে চাই তোমার কি অবস্থা, কি হালত। আল্লাহর বান্দি বলে, ও আল্লাহর গোলামেরা শোনো, আমার এই অবস্থা তোমরা দেখলে ঠিক থাকতে পারবা তো? বলে, হ্যাঁ ঠিক থাকতে পারবো। এবার আল্লাহর বান্দি তার মাথা থেকে যখন কাপড়টা সরালেন, মাথার দিকে তাকায়া পুরুষেরা আশ্চর্য হয়ে গেলেন, চোখ বড় হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার? এই মহিলার মাথার মধ্যে একটা চুল অবশিষ্ট নাই, একটা চুলও নাই, মাথার মধ্যে গোশত নাই। কোথায় চলে গেল গোশত? কোথায় চলে গেল চুল? আল্লাহর বান্দারা ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দিরা, ও আল্লাহর বান্দি শোনো, তোমার মাথার চুলগুলো গেল কোথায়? তোমার মাথার গোশতগুলো কোথায়? ও আল্লাহর বান্দি, তোমার এই অবস্থা হয়েছে কেন? ও আল্লাহর বান্দি, তোমার এই হালত হয়েছে কেন? আমরা জানতে চাই। আল্লাহর বান্দি বলে, ও আল্লাহর গোলামেরা শোনো, আমি দুনিয়ার জমিনে যখন ছিলাম আমি পর্দা করতাম না, আমার মাথায় কাপড় দিতাম না, আমার মাথার চুলগুলোকে খালি রেখে কুপা বাঁধতাম না, আমার চুলগুলোকে ছেড়ে দিয়া শ্যাম্পু দিয়া ফুলা আমার চুলের মধ্যে পারফিউম মেখে আমার চুলগুলো পরপুরুষকে দেখাতাম, পরপুরুষের সামনে আমার সৌন্দর্য প্রকাশ করতাম, আমার চুলগুলো আমি খুলে দিতাম, চুলগুলো খালি রেখে আমি সব বাহিরে বেরিয়ে যেতাম, পর্দা করতাম না, বোরকা পরতাম না, মেকআপ করতাম না। আমি বাড়ির বাহিরে গেলে চুল খোলা রাখতাম, উস্কো কুস্কো চুল ফোলায়া আমি পরপুরুষকে আমার চুলের সৌন্দর্য প্রদর্শন করে বেড়াতাম। এই জন্য আমার যখন ইন্তেকাল হয়ে গেল, আমাকে যখন কবরের মধ্যে শোয়ানো হলো, ও আল্লাহর বান্দারা শোনো, কবরের মধ্যে শোয়ানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক কিছু সাপ আমার কবরের মধ্যে নিযুক্ত করে দিলেন। কবরের মধ্যে সাপ, ওই জাহান্নামী সাপগুলো আমার মাথার মধ্যে সুবল মারতে লাগলো, আমার মাথার মধ্যে সুবল মারতে লাগলো। সুবল মেরে মেরে কামড়ায়া আমার মাথার একটা একটা করে চুলগুলো উঠায় নিয়েছে। চুলের সাথে সাথে আমার গোশতগুলো চলে গেছে। একটা একটা করে চুলগুলো উঠাতে উঠাতে প্রত্যেকটা চুলগুলো উঠায় নিয়েছে। চুলের সাথে সাথে আমার মাথার ব্রেন, মগজ পর্যন্ত উঠে গেছে। রে আল্লাহর বান্দিরা, ভালো করে শোনো, একটা একটা করে চুল যখন উকড়াইতে লাগলো, চুলের সাথে সাথে গোশতও চলে গেছে। এইভাবে আমার মাথার এই হালত হয়েছে, মাথায় কাপড় না দেওয়ার কারণে, মাথায় পর্দা না করার কারণে। এবার আল্লাহর বান্দারা জিজ্ঞাসা করলেন, ও মহিলা, তোমার চেহারা, তোমার মাথার হালতটা বুঝলাম, এবার বলো তোমার চোখগুলো কোথায়, তোমার চোখগুলো কোথায়, তোমার দাঁতগুলো কোথায়, তোমার ঠোঁটগুলো কোথায়, তোমার কান কোথায়, তোমার হাতের নখ কোথায়, তোমার পায়ের নখ কোথায়। এইভাবে যখন একটা একটা করে তারা বর্ণনা শুনতে লাগলেন, আশ্চর্য বর্ণনা দিলেন এই মহিলা। আল্লাহু আকবার। দেখেন কবরের মধ্যে, আল্লাহু আকবার, কবরের মধ্যে এমনও মানুষ জীবিত করে আমার আল্লাহ দুনিয়ার মানুষকে দেখান যে, ও আল্লাহর বান্দিরা সাবধান হও, ও আল্লাহর বান্দারা সাবধান হও, এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবা না, দুনিয়াতে একদিন চলে যাবা, দুনিয়া তোমাদেরকে একদিন লাথি মেরে বিদায় করে দিবে। কিন্তু আসল জিন্দিগি কবরের জিন্দিগি, আসল জিন্দিগি আখিরাতের জিন্দিগি। আখিরাত যার সুন্দর, তার জীবন বড় সুন্দর। তো এবার আল্লাহর বান্দিকে প্রশ্ন করলো, ও আল্লাহর বান্দি, তোমার চোখ গেল কোথায়? আল্লাহর বান্দি বলতে লাগলেন, ও আল্লাহর গোলামেরা শোনো,
আমি যখন দুনিয়ার মধ্যে ছিলাম, দুনিয়াতে থাকা অবস্থায় আমার চোখের মধ্যে আমি সুরমা লাগাতাম, আমার চোখের মধ্যে আমি আস্কারা মাস্কারা লাগায়া, এরপরে চোখের মধ্যে কাজল দিয়া আমি ঘরের বাহিরে চলে যেতাম। আর আমার চোখ 10 জন পুরুষকে 20 জন পুরুষকে আকৃষ্ট করত। আমার চোখের দিকে তাকালেই পুরুষেরা পাগল মাতাল হয়ে যেত, এইভাবে আকৃষ্ট করতাম। যখন আমি মরে গেলাম, কবরের মধ্যে যখন রাখা হলো, ওই সাপগুলো আমাকে সবল মারলো। জাহান্নামের রক্ষী ফেরেশতারা আমার কবরের মধ্যে আসলো, আমার চোখ কুকরাইয়া নিল। জোরে বলেন নাউজুবিল্লাহ।